যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানটা তন্ন তন্ন করে তালাশ করে সাদ ইবনে রবির লাশটা কোথায় আছে রে আমার জানা নাই। তালাশ করতে 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 এ মুসলমান শুহাদায়ে কেরামের মাঝখানে গিয়া তার দেহটা পাওয়া গেল। আমার ভাই যায়েদ ইবনে সাবিত হযরতে সাদ ইবনে রবির বুকে হাত দিয়ে বলতেছেন, সাদ রে তুমি কি এখনো জিন্দা আছো নাকি শহীদ হয়ে গেছো? এমনিতে সাদ ইবনে রবি বলতেছেন, এ যায়েদ আমি এখনো জীবিত আছি। কি সংবাদ বলো? বলে তুমি যদি জীবিত থাকো তাহলে আমার মায়ার নবীর পক্ষ থেকে একটা সালাম গ্রহণ করে না। সুবহান, নবীর সালাম পাওয়া সাধারণ কোনো কথা না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যায়েদ ইবনে সাবিত হযরতে সাদ ইবনে রবিকে বলতেছেন, ভাই আমার মায়ার নবী বলেছেন তোমাকে যদি জীবিত পাই তাহলে পয়গম্বরের পক্ষ থেকে সালাম জানানোর জন্য। আর 2 নাম্বার আমার মায়ার নবী জানতে চাইছেন এখন তোমার কেমন কষ্ট হচ্ছে, তোমার শরীরে কতটা তীরের আঘাত আছে গো। আমি যায়েদ ইবনে সাবিত একটু গুনতে চাই। আমার ভাই যায়েদ ইবনে সাবিত বলেন, আমি এক একটা তীরের আঘাত গুনতে গুনতে গণনা করে দেখলাম 70 জরবা, 70টা তীরের আঘাত, 70টা তীরের আঘাত সাদ ইবনে রবির শরীরে আমি গনে গনে পেয়েছি। আমার ভাই একটা মানুষের শরীরে যদি 70টা তীরের আঘাত থাকে মানুষটা এখনো বাঁচার কথা না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যায়েদ ইবনে সাবিত সাদ ইবনে রবিকে জিজ্ঞাসা করেন, ভাই রে তুমি যেহেতু এখনো শহীদ হও নাই, এখনো জীবিত আছে, আমার মায়ার নবী জানতে চেয়েছেন এখন তোমার কেমন কষ্ট লাগতেছে, এখন তোমার কেমন কষ্ট লাগতেছে। এমনিতে সাদ ইবনে রবি রাইকে বলেন, আরে আমার ভাই তুমি আমার মায়ার নবীকে একটু জানায়া দিও গো, আমি নবীর পক্ষ থেকে তীরগুলি গ্রহণ করেছি। আমি সাদের মনে কোনো কষ্ট নাই গো, কোনো ব্যথা নাই, আমার কোনো যন্ত্রণা নাই গো। ইন্নি আজিদুরি হাল জান্নাহ, আমার মায়ার নবীরে এতটুক জানায়া দিও আমি সাদ উহুদের ময়দানে শয়া শয়া আমি আল্লাহর তৈয়ারি জান্নাতের সুঘ্রাণ পাইতে আসি। ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না, এইরকম কল্পনা করেছো? দুটোটা কল্পনা ভুল, কথা বলেন ঠিক কি না? আল্লাহ দুনিয়াতে অহেতুক অকারণে পাঠাই নাই, নিশ্চয় তার পিছনে একটা জিম্মাদারি আর মাকসাদ আছে, কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ কোরআন শরীফের প্রায় আয়াতেই বলেছেন ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তার দিকে ফিরে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাই এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আমাদেরকে অহেতুক পাঠান নাই দুনিয়াতে, তাহলে পাঠাইছেন কেন? এই প্রশ্নের জবাব আমার আল্লাহ পবিত্র কোরআনের অন্য এক আয়াতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আলোচনা করেন, বান্দা বান্দি তোমাদেরকে তো অহেতুক পাঠাই নাই, মানব দানবকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি ইবাদত করার জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ মানব দানব পাঠাইলেন। ইবাদতের জন্য পাঠাইলে এখন আমাদের মাওলার কাছে আমাদের প্রশ্ন হইল, হে আল্লাহ আপনি যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলেন, আমরা কার ইবাদত করব? বলেন তো দেখি আমরা কার ইবাদত করব? এক আল্লাহর ইবাদত করব, কথা বলেন ঠিক কি না? এক আল্লাহর ইবাদতই করতে হবে, অন্য কাহারও ইবাদত করা যাবে না। কেন? আমার আল্লাহ
এই প্রশ্নের জবাব অন্য এক আয়াতে আলোচনা করেন। কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আলোচনা করেন, কুল ইন্নানি আনাল্লাহ, হে আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কুল ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমিই আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো ভরসা নাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং যেহেতু আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ফাবুদুনি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন, ফাবুদুনি, তোমরা বান্দা বান্দি আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার ভাই, এখনো আরেকটা প্রশ্ন জাগে, হে আল্লাহ, আমরা পয়গম্বরের জবান থেকে শুনেছি উম্মতে মুহাম্মাদের অধিকাংশ লোকের হায়াত মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, 60-70-এর মাঝামাঝি হলো উম্মতে মুহাম্মাদের হায়াত। কথা বলেন ঠিক কি না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই দুনিয়াতে 63 বছর জিন্দেগি যাপন করেছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? সেটাও ছিল মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন। মুসলমান, আমার মায়ার নবী ইশারা করে গেছেন উম্মতে মুহাম্মাদের অধিকাংশ লোক এই টাইমেই বাঁচবে। কথা বলেন ঠিক কি না? আমার মুরব্বী বাবা কাহারও যদি 70-এর ঊর্ধ্বে চলে গিয়ে থাকেন, আপনারা এখন বোনাসে আছেন। কথা বলেন ঠিক কি না? বোনাস হায়াত পায়া আমার আল্লাহর অ্যাডভান্স অতিরিক্ত বেশি বেশি ইবাদত করার দরকার আছে কিনা? নাই। আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ, 60 বছর জিন্দেগি যদি পাই তাহলে কতদিন আপনার ইবাদত করতে হবে সেটাও পরিষ্কার করে দেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা দৈনিক ইবাদত করতে রাজি না। কেউ বা সাপ্তাহিক, কেউ বা মাসিক, কেউ বা বাৎসরিক। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, অনেক প্রকারের ইবাদত গুজার আমাদের সমাজে আছে। আল্লাহ বলেন, বান্দা কতদিন ইবাদত করতে হবে আমি আল্লাহ তোমার কোরআনের অন্য এক আয়াতে স্পষ্ট করে দিলাম। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে পরিষ্কার করলেন, ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই আল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাই বলেন, ইবাদত কতদিন চালিয়ে যেতে হবে? ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সকল মুফাসসিরিনে কেরাম এখানে ইয়াকিনের ব্যাখ্যা করেছেন আই আল মাউত, মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত চালিয়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, ইবাদত 3 প্রকার। বলেন ইবাদত কত প্রকার? 3 প্রকার। ইবাদতে বদনিয়া, ইবাদতে মালিয়া, ইবাদতে বদনিয়া ও মালিয়া। উলামায়ে কেরাম ভালো করে জানেন, একটি হলো শারীরিক ইবাদত, আরেকটি হলো আর্থিক ইবাদত, আর 3 নাম্বার প্রকার হলো শারীরিক আর্থিক সমষ্টিগত ইবাদত। বলেন 3 নাম্বার ইবাদতের ভিতরে শারীরিক এবং আর্থিক উভয়টাই লাগে। ইবাদতের 1 নাম্বার প্রকারের নাম হলো শারীরিক ইবাদত। আমার ভাই, শারীরিক ইবাদতের আব্বালান মেজদাক হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার ভাই, 5 ওয়াক্ত নামাজের প্রশ্নে আসলে আমাদের সমাজে বিভিন্নভাবে আমার আল্লাহর পয়গম্বরের উম্মতগুলি বিভক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কেউ বা 8 নামাজি, কেউ বা খাট নামাজি, কেউ বা মাঠ নামাজি। কথা বলেন ঠিক কি না? 8 নামাজি শুক্রবারে জুম্মা পড়ে, মাঝখানে আর মসজিদের চেহারাও দেখে না, তাকে বলা হয় 8 নামাজি। কথা বলেন ঠিক কি না? এরকম আপনাদের সমাজে নাও থাকতে পারে, সবাই 5 ওয়াক্ত নামাজি থাকতে পারে, এরকম হওয়া ভালো।
এরকম আমাদের বাংলাদেশে আছে কিনা? আট নামাজি, আট নামাজি। আরেকটা হলো খাট নামাজি। কোন মানুষ মুরব্বী যদি মারা যায় খাটে উঠে, তখন গিয়ে সে জানাজার নামাজ পড়ে, আছে কিনা? নাই। এটাকে বলে খাট নামাজি। আরেকটা হলো মাঠ নামাজি, বৎসরে 2 বার ঈদের মাঠে যাও, তাও স্ব ইচ্ছাই জানা, বউয়ের সাফে যা। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, বাথরুমে বসে সিগারেট খাওয়া, ওই দিক দিয়ে ঈদগাহে মাইক দিয়ে ডাকতেছে হুজুরে। বাথরুমে বসে সিগারেট খাওয়ার যে স্বাদ, এটা যারা খাইছে এরাই বুঝে, ঠিক নাও? কারণ সিগারেটের একটা দুর্গন্ধ আছে কিনা, আবার বাথরুমের এ দুই দুর্গন্ধ মিল্লা তার মনের ভিতরে একটা প্রশান্তি লাভ করে। নাউজুবিল্লাহ কইতেন? আমার ভাই, তাহলে আট নামাজি, খাট নামাজি, মাঠ নামাজি পাইলেন, আসল নামাজির খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা শারীরিক ইবাদতের 1 নাম্বার মেজদাক ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি আমি আল্লাহর স্মরণে নামাজ আদায় করো। হ্যাঁ মুসলমান, ভালো করে জানেন, ভালো করেই বুঝেন রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের কাছে বিধিবিধান, আহকাম, হুকুম পাঠানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বাছাই করেছিলেন। আল্লাহ তাআলা শরীয়তের বিভিন্ন বিধিবিধান জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন গো। কিন্তু যখন নামাজের প্রশ্নটা আসলো রে ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নামাজের বিধান দুনিয়াতে না পাঠাইয়া আমার আল্লাহ আপনার আমার মায়া নবীকে ডাইকা নিয়ে গেলেন আল্লাহর আরশে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া কেরামের গোটা জামাতের মধ্য থেকে একমাত্র আপনার আমার মায়ার নবীর আমার আল্লাহর আরশে মেহমানদারি করার জন্যে আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন আরশে ডেকে নিলেন, আর হইল নামাজের মতো বিধান নাজিল করার জন্যে। এরে মুসলমান, একটু চিন্তা করে যদি দেখেন নামাজের কতটুকু গুরুত্ব হলে রে ভাই, জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ নাজিল করে নাই, বরং আমার আল্লাহ আমার আপনার মায়া নবীর আরশে নিয়া আমার আল্লাহ নামাজ নামক এই হাদিয়া উপঢৌকন মায়ার নবীর হাতে উঠাইয়া দিয়েছে। এ মুসলমান, আপনার আমার মায়ার নবী আল্লাহর আরশে, আপনারা জানেন ফিলিস্তিন বাইতুল মাকদিস হইয়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আপনার আমার পয়গম্বরকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আমার আল্লাহর আরশে। আল্লাহ রব্বুল আলামিন বড়ই কাছাকাছি পয়গম্বরকে বসাইয়া আমার আল্লাহ ডাইকা বললেন, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে জমিন থেকে ফরশ থেকে আরশে উঠাইলাম, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে ফরশ থেকে আরশে আনলাম গো নবী, আপনার কি কোনো চাওয়া পাওয়ার আছে নি গো? আপনি আমার কাছে চাইলে আমি আল্লাহ আপনাকে দিয়া দিব। মুসলমান, আল্লাহ নবী আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাইকা বলেন, প্রভু গো, আমার একটা চাওয়ার আছে গো, আপনার কাছে আমার একটা চাওয়ার আছে। আল্লাহ নবী ডাইকা বলেন, ওগো আহকামুল হাকিমিন আল্লাহ, আমার চাওয়া হলো গো, আপনি আমার গুনাহগার উম্মত গুলিরে মাফ কইরা দে। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মায়ার নবীর লাইকে বলেন, নবী গো, জমিন পাড়ি দিয়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ,
সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে আসার পরেও কি আপনি উম্মত ভুলতে পারেন নাই? ওগো নবীজি, আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কিছু চাইলেন না? আপনি হাসান হুসাইনের জন্য কিছু চাইলেন না গো নবী? আপনি চাইলেন গো আমি আল্লাহর কাছে আপনার গুনাহগার উম্মতগুলির গুনাহ মাফ চাইলেন গো নবী। আমি আল্লাহ আজকে ওয়াদা দিলাম গো নবী, আপনার যেই উম্মতটা একমাত্র শিরিক গুনাহ থেকে বেঁচে থাকবে গো নবী, আমি আল্লাহ তার জিন্দেগানির গুনাহ মাফ করে দিব। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে আমি আল্লাহর জাতের সাথে কাউকে শরীক স্থাপন করিও না। যেমন খ্রিস্টানরা ঈসা নবীরে বলে ইবনুল্লাহ অথবা আল্লাহ, তোমরা মুসলমান হইয়া আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এ মুসলমান, একজন মানুষ যদি শিরিক থেকে, শিরকের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহর আরো যত হক তুমি নষ্ট করবা সবগুলি গুনাহ আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এজন্য মুসলমান শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা নাই? পীর সাহেবের কদমে সেজদা দেওয়া থেকে বাঁচার দরকার আছে কিনা নাই? বটগাছের নিচে সেজদা দেওয়া থেকে, মাজারের টাইলসের সিঁড়ির উপরে সেজদা দেওয়া থেকে বাঁচার দরকার আমাদের আছে কিনা নাই রে মুসলমান? আমার আল্লাহ বলেন, মায়ার নবী গো, আপনি যেহেতু আমার আরশে আইসা চাইছেন গো নবী, আমি আপনার উম্মতের গুনাহ মাফ করে দিব, তবে শিরিক থেকে বাঁচা থাকার উপদেশ দিবেন। কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, বলতেছিলাম আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কতটুকু পরিমাণ গুরুত্ব দিলে আমার আল্লাহ বলেন, জিবরাইল তোমার মাধ্যমে না রে, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ার নবীর আরশে আনিয়া এই 5 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর হাতে হাদিয়া দিব। নবীজি চলে আসেন গো, আল্লাহর কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসবেন, আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আহকামুল হাকিমিন আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আমার মায়ার নবী আশেক, আল্লাহ হইলেন মাশুক। আশেক মাশুকে যা বলে সব মানে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মায়ার নবী চুলচারা করে নাই, আমার আল্লাহর কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই, সুপারিশ করে নাই। 50 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর আরশ সারিয়া, সপ্তম আকাশ সারিয়া, 6ষ্ঠ আকাশে আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা নবী জিজ্ঞাসা করেন, ওগো আখিরি জামানার নবী, আপনার আল্লাহ কি আপনার উম্মতরে কিছু হাদিয়া দিছেন? বলে, হ্যাঁ অবশ্যই আমার আল্লাহ হাদিয়া দিছেন। কি দিয়েছেন? বলে, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ উম্মতকে হাদিয়া দিয়েছেন। এর চাইতে বড় হাদিয়া আর কি হতে পারে? এমনিতে মুসা নবী ডাইকা বলেন, ওগো নবীজি, আপনি তো উম্মত বেশি দিন পরিচালনা করেন নাই, আমি কিন্তু বনি ইসরাইলকে পরিচালনা করেছি দীর্ঘ জমানা। আপনার উম্মতগুলি 50 ওয়াক্ত নামাজ কোনোদিনও সম্ভব হবে না, আদায় করবে না। নবী গো, আপনি আবার রিটার্ন আল্লাহর কাছে যান গো নবী, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আরো কিছু ওয়াক্ত আমার আল্লাহ কমায়া দেয়। আপনার আমার মায়ার নবী
আমার আল্লাহর কাছে গিয়ে বললেন, প্রভু গো, আমার উম্মতগুলি 50 ওয়াক্ত নামাজ বড় ভারী বোঝা ওজন হয়ে যাবে। আমার মায়ার উম্মতগুলি 50 ওয়াক্ত নামাজ দৈনিক 24 ঘন্টার ভিতরে আদায় করা বড় কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, নবীজি গো, আমি 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম, কোন রিওয়ায়াতে আছে 10 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। মুসলমান, এইভাবে আল্লাহর নবী মুসা পয়গম্বরের কাছে আসে, সাক্ষাৎ হয়ে যায়। মুসা নবী আমার মায়ের নবীরে বলে আবার জান আল্লাহর কাছে। আরে মুসলমান, এইভাবে মুসা পয়গম্বর আহকামুল হাকিমিন আল্লাহর কাছে 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আর আছে মাত্র 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কি না? মুসা নবী 5 ওয়াক্ত নামাজ নিয়া, আমার আপনার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়া মুসা পয়গম্বরের কাছে হাজির হয়ে যায় ষষ্ঠ আকাশে। মুসা নবী বলেন, গো নবী, একটু থামেন, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য আর কয়েকত নামাজ বাকি রাখছে। বলে 5 ওয়াক্ত নামাজ বাকি রাখছে। মুসা নবী বলেন, যান যান যান, আবারও আমার আল্লাহর কাছে যান, গিয়া সুপারিশ করেন। এমনিটা আমার আপনার নবী মুসা নবীর ডাইকা বলেন, মুসা গো, আমি আমার আল্লাহর কাছে আবার যাইতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ কইতেন। আমার আল্লাহ যদি এখন আরো 5 ওয়াক্ত নামাজ রাইখা দে, তাহলে আমার উম্মতের নামাজ বলতে কোনো কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই নামাজ তো সাধারণ নামাজ না, নামাজে কেরাত পড়লে আল্লাহর সাথে কথা হয়ে যায়। মুসলমান, আল্লাহ নবী বলেন, মুসা, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি। আমি আমার উম্মতরে আশা করি 5 ওয়াক্ত নামাজ নিয়ে দিলে মানবে। আমার উম্মত বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি আর কমাতে যাব না গো। আমি আবার আল্লাহর কাছে যাওয়া, সেটা আমার কাছে লজ্জা বোধ হচ্ছে। আরে মুসলমান, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা দিয়ে দিলেন, এমলাই তাহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলেন, হে আখিরি জামানার বন্ধু, আপনি ভালো করে শুনেন গো নবী। ওগো আমার নবী, আপনার যেই উম্মতটা নাকি নারী হোক পুরুষ হোক 5 ওয়াক্ত নামাজ মনোযোগ সহকারে যদি আদায় করে গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আর সওয়াব দিয়ে দিব। গন সুবহানাল্লাহ। বলেন, উম্মতে মুহাম্মাদির 5 ওয়াক্ত নামাজে সওয়াব পাওয়া যাবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব। ও আমার ভাই, এর চাইতে সুবর্ণ সুযোগ আমাদের জন্য আর কি হতে পারে? এর জন্যই তো উম্মতে মুহাম্মাদির হায়াত কম, সওয়াব বেশি। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাইব 50 ওয়াক্তের। আমার ভাই, এই জন্য এই নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? নাই। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি আমি আল্লাহর স্মরণে নামাজ পড়ো, এই নামাজ তোমাকে চূড়ান্ত সফলতায় আমার জান্নাতে পৌঁছাইয়া দিবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মওত সবগুলি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, নামাজ পড়তে হবে কার জন্য? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়তে হবে আমি আল্লাহর স্মরণে। রিয়া আন নাস, লোক দেখানোর জন্য নামাজ পড়লে এই নামাজ আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। কথা বলেন ঠিক কি না? নির্বাচনের আগ মুহূর্তে প্রার্থীরা 1 ওয়াক্তের নামাজ মাঝে মধ্যে ডাবল পড়ে। এক মসজিদে নামাজের সালাম ফিরাইয়া ভোট চাই আরেক মসজিদে গেছে, সেই মসজিদে গিয়া দেখে একামত চলে। বাহিরে দাঁড়ায় থাকলে মানুষ মন্দ কইব, মেম্বার দিয়ে নামাজই পড়ে না। বুঝলেন না? একই ওয়াক্তের নামাজ,
আবার ওই মসজিদে শরীক হইছে, নামাজ পড়া দাঁড়ায় কইতেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা, আমারে নির্বাচিত করলে এই দিমু সেই দিমু। কথা বলেন ঠিক কি ঠিক না? এগুলি পলিটিক্যাল ওয়াদা, ঠিক না? সবকিছু পাওয়া যায় না আমার ভাই, পাওয়া যাক বা না যাক। এক ওয়াক্তের নামাজ প্রার্থীর কয়বার হয়ে গেল? 2 বার। কিন্তু পাশ করার পরে মসজিদে ভাইবেন দূরের কথা, মসজিদের রাস্তা দিয়ে যান, ঠিক না? আমার ভাই, তাহলে এই নামাজটা ছিল ভোট পাওয়ার নামাজ। আমার আল্লাহ বলেন তোর ভোটের নামাজ আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য ওয়াকিমিস সালাত আলি যিকরি, তুই মেম্বার, চেয়ারম্যান, তুমি যাই হও না কেন, আমি আল্লাহর স্মরণে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? ভাই বলতেছিলাম, শারীরিক ইবাদতের 1 নাম্বার মেজদাক হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার আল্লাহ রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেককেই যেন পড়ার সুযোগ করে দেন, তৌফিক দেন, বলেন আমিন। কতদিন পড়বো? মরণ পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোর মরণ পর্যন্ত নামাজ পড়তে থাক। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার মেজদাক হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সময় সুযোগ ডাক আসলে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা শারীরিক ইবাদত। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা কইলে মানুষ আজ্ঞা টাক্কা না। কথা বলেন ঠিক নিহ? অথচ রাসূল বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ও আমার ভাই, আপনারা জেনেছেন, শুনেছেন, দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার শাম সিরিয়ার মুসলমানেরা গত এই মাসের অর্থাৎ ডিসেম্বরের 8 ডিসেম্বর শাম দেশের সিরিয়ার মুজাহিদ বাহিনী তারা আলহামদুলিল্লাহ শাম এবং দামেস্ক শহর পর্যন্ত দখল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ মুসলমানদের দখলে চলে আসছে। আমার ভাই, এই শাম দামেস্ক এগুলি হইল মুসলমানদের পুরানা ঘাঁটি, ভবিষ্যৎ ঘাঁটি। কিয়ামতের আগেও ইসলামের ঘাঁটি হবে, সেখান থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, গোটা বিশ্বে ইসলামী রাষ্ট্র ঘোষণা করবেন সেই শাম থেকে। সুবহানাল্লাহ। তাহলে কখনো কখনো যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে যায়, তাহলে আমরা ঘরে ঘুমাই থাকবো না রে ভাই। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূল বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে লড়াই করার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ। সময় সুযোগ চলে আসলে অবশ্যই রক্তবিন্দু দিয়ে হলো ইসলামের ইজ্জত, কোরআনের ইজ্জত, আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা রাজি আছেন হাত উঠায় আমার মাওলারে দেখায় দেন। মুসলমান আমরা অবশ্যই ইসলামকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিতে 24 ঘন্টা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, এই দোয়া আমার নবীজি পড়েছেন, 100 লক্ষ সাহাবায়ে কেরাম পড়েছেন, মুজাহিদরা পড়েছেন, আমরাও পড়ব আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আমার ভাই, আপনারা জানেন 3য় হিজরিতে উহুদ যুদ্ধ সংঘটিত হয়ে গেল বেঈমানদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? উহুদ যুদ্ধ। ও আমার ভাই, সংক্ষিপ্তভাবে বলছি, উহুদ যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলিমদের বিজয় ছিল, মাঝখানে মুসলিমদের পরাজয় ভাব ছিল, সর্বশেষ মুসলমানদেরকে আমার আল্লাহ উহুদের ময়দানে বিজয় দান করে দিয়েছেন। দেখেন, মধ্যখানে মুসলমানদের একটু পরাজয় হয়েছিল, যেখানে 70 জন মুসলমান সাহাবীদেরকে, মুজাহিদদেরকে তারা অতর্কিত হামলা করে শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা উহুদের ময়দানে গেছেন, সেখানে সাহাবায়ে কেরামের মাকবারাগুলি এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? কবরগুলি এখনো আছে। আমার ভাই আমির হামজার কবর সেখানে আছে। উহুদের যুদ্ধ সর্বশেষ মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, আমার ভাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ছিলেন, ওনাকে বলতেছেন, যায়েদ রে, তুমি একটু খোঁজ খবর নিয়ে তালাশ করে দেখো না আমার সাদ ইবনে রবির দেহটা কোথায় আছে। কারণ আমি নবীকে যখন উহুদের ময়দানে বেঈমান কাফের মুশরিকরা আমি নবীকে লক্ষ্য করে যখন তীর মারত, সবগুলি তীর এই সাদ ইবনে রবি নিজে বুক পেতে গ্রহণ করে নিয়েছে। সাধারণ কথা নাকি? চারটিখানি কথা নাকি মিয়া?
একটা তীর নবীর উপরে আসতেছে, নিজের বুক পেতে গ্রহণ করে নিয়েছে। নবীজি বলেন, যায়েদ ইবনে সাবেক, তুমি আমার সাদের দেহটা একটু তালাশ করে দেখো, যদি তাকে জীবিত পাও, 1 নম্বরে আমি নবীর সালাম দিবে, 2 নম্বর তাকে জিজ্ঞাসা করবে এতগুলি তীরের আঘাতের পর এখন তোমার কি অবস্থা, কেমন লাগতেছে, কেমন তোমার কষ্ট হচ্ছে, এতটুকু তুমি জিজ্ঞাসা করবা। আমার মনে হয় আমার সাদ বেশি সময় বাঁচবে না। মুসলমান, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানটা তন্ন তন্ন করে তালাশ করে, সাদ ইবনে রবির লাশটা কোথায় আছে রে আমার জানা নাই। তালাশ করতে 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 মুসলমান, শুহাদায়ে কেরামের মাঝখানে গিয়া তার দেহটা পাওয়া গেল। আমার ভাই যায়েদ ইবনে সাবিত হযরতে সাদ ইবনে রবির বুকে হাত দিয়ে বলতেছেন, সাদ রে, তুমি কি এখনো জিন্দা আছো নাকি শহীদ হয়ে গেছো? এমনিতে সাদ ইবনে রবি বলতেছেন, এ যায়েদ, আমি এখনো জীবিত আছি। কি সংবাদ বলো? বলে, তুমি যদি জীবিত থাকো তাহলে আমার মায়ার নবীর পক্ষ থেকে একটা সালাম গ্রহণ করে না। সুবহান, নবীর সালাম পাওয়া সাধারণ কোনো কথা না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যায়েদ ইবনে সাবিত হযরতে সাদ ইবনে রবিকে বলতেছেন, ভাই, আমার মায়ার নবী বলেছেন তোমাকে যদি জীবিত পাই তাহলে পয়গম্বরের পক্ষ থেকে সালাম জানানোর জন্য। আর 2 নাম্বার, আমার মায়ার নবী জানতে চাইছেন এখন তোমার কেমন কষ্ট হচ্ছে, তোমার শরীরে কতটা তীরের আঘাত আছে গো। আমি যায়েদ ইবনে সাবিত একটু গুনতে চাই। আমার ভাই যায়েদ ইবনে সাবিত বলেন, আমি এক একটা তীরের আঘাত গুনতে গুনতে গণনা করে দেখলাম 70 জরবা, 70টা তীরের আঘাত, 70টা তীরের আঘাত সাদ ইবনে রবির শরীরে আমি গনে গনে পেয়েছি। আমার ভাই, একটা মানুষের শরীরে যদি 70টা তীরের আঘাত থাকে, মানুষটা এখনো বাঁচার কথা না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যায়েদ ইবনে সাবিত সাদ ইবনে রবিকে জিজ্ঞাসা করেন, ভাই রে, তুমি যেহেতু এখনো শহীদ হও নাই, এখনো জীবিত আছে, আমার মায়ার নবী জানতে চেয়েছেন এখন তোমার কেমন কষ্ট লাগতেছে, এখন তোমার কেমন কষ্ট লাগতেছে। এমনিতে সাদ ইবনে রবি রাইকে বলেন, আরে আমার ভাই, তুমি আমার মায়ার নবীকে একটু জানায়া দিও গো, আমি নবীর পক্ষ থেকে তীরগুলি গ্রহণ করেছি। আমি সাদের মনে কোনো কষ্ট নাই গো, কোনো ব্যথা নাই, আমার কোনো যন্ত্রণা নাই গো। ইন্নি আজিদুরি হাল জান্নাহ, আমার মায়ার নবীরে এতটুক জানায়া দিও, আমি সাদ উহুদের ময়দানে শয়া শয়া আমি আল্লাহর তৈয়ারি জান্নাতের সুঘ্রাণ পাইতে আসি। ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে আসি। যেই মানুষটা দুনিয়াতে থাইকা জান্নাতের সুঘ্রাণ পাই, এই মানুষটার মনে কোনো ব্যথা থাকতে পারে না, কষ্ট থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, এই হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, শারীরিক ইবাদতের একটা অংশ, কথা বলেন ঠিক কি ঠিক না? সবিস্তারে আলোচনার তো আরেকদিন সময় না। আমার ভাই, বলছিলাম আর্থিক ইবাদত, 2 নম্বরে কি? আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতের আরো বহু উদাহরণ আছে। আর্থিক ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের বিভিন্ন আয়াতে, নবীজি বিভিন্ন হাদিসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আর্থিক ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4th নং পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আমার আল্লাহ আলোচনা করেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আমার বান্দাবান্দি, কখনো তোমরা পরিপূর্ণ পুণ্যবান নেক, ব্যাখ্যা লেখছেন জান্নাত,
তুমি কামাই করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের মহব্বতের জিনিস, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে আলোচনা করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা নাকি সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আমি আল্লাহর রাস্তায় দান করে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর্থিক ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে কৌশল শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তরগিব দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, তাও বেনজির দৃষ্টান্ত রেখে গেছেন আমার পয়গম্বরের সাহাবীরা। কথা বলেন ঠিক কি না? নবীজি একদিন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, হে আমার আবু বকর সিদ্দিক, সারা জীবনের সঙ্গী, তোমার কাছে কোন জিনিসটা পছন্দনীয় বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আন নজরু ইলা ওয়াজহিকা, আমার কাছে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে পছন্দনীয় হলো আমি 24 ঘন্টা আপনি নবীর চেহারা দেখা। সুবহানাল্লাহ। আন নজরু ইলা ওয়াজহিক, কারণ জানেন আমি আপনার চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না। এমন ভালোবাসে নবীরে, নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। 2 নাম্বার হলো আল ইনফাকু আলা আমরিক, এ নবী আপনার আদেশে নির্দেশে হুকুমে আমি আমার সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে, দান করে দিতে আমার মন চায়। সুবহানাল্লাহ বলে। দান তো করেই দিছে। কথা বলেন ঠিক কিনা? জানেন আপনারা ওনার জিন্দেগির যত সম্বল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তাহলে আবু বকর ঘরে কি রেখে আসছো? ঘরে আবার রাখবো কারে? আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করবে, আল্লাহ আমারে খাওয়াবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আবু বকর সিদ্দিক যে কথাটা বলেছিলেন, ওয়া বিনতি ফি বাইতি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের যে মেয়েটা আয়েশা, এই আয়েশারে আপনার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাই, আমাদের সমাজেও কিছু মানুষ আছে, দাদা নিজের নাতিনটারে হাফেজে কোরআনের কাছে বিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কি না? এটা আবু বকরের সুন্নত। কথা বলেন ঠিক কি না? একজন আলেমের কাছে বিয়ে দিতে চান, আবু বকর বলেন, ও বিনতি ফি বাইতি, আমি আমার মেয়ে আয়েশাকে আপনার ঘরে দিয়ে দিতে চাই, আপনার কাছে বিয়ে দিতে চাই। এই জন্যে নয় দুনিয়ার মানুষ বলবে যে আখিরি জামানার নবীর শ্বশুর, এই জন্যে নয়। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর যখন ভয়াবহ সেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলির বিচারের জন্য, হিসাব নিকাশের জন্য ডাকবে। হাশরের ময়দানে আমার আল্লাহ একজন একজন করে নাম ধরে ধরে ডাকবে। সেই দিন যদি আমার আল্লাহ আমার একটা ডাক মারে, গো আমার বন্ধুর শ্বশুর আপনিও আসেন এদিকে, আমার আল্লাহ যদি মজা করি একটা ডাক দিই, আখিরাতের জন্য আমি আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? যেই নবীকে দেখার জন্য সাহাবীরা পাগল পারা ছিল। আমার ভাই, বিস্তারিত তাফসিরে হক্কানির ভিতরে আলোচনা আসছে। বলতেছিলাম সাহাবায়ে কেরামও আর্থিক ইবাদতের বেনজির দৃষ্টান্ত আমাদের কাছে রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির একজন গরিব সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন প্রতিবেশী আছে, সে বক্র, বাঁকা, গারতেরা আছে কিনা নাই? এবারও গারতেরা। তার একটা খেজুর গাছ বাঁকা হইয়া আমার বাড়ির সীমানায় চলে আসছে, যার কারণে আমি আমার বাড়িতে বাউন্ডারি দিতে পারি না। আর খেজুর পাকলে, খেজুর আমার সীমানায় পড়লে টুকাইয়া নিয়ে যা, আমার বাচ্চাদেরকে একটা খেজুরও দেয় না। এইরকম বখিল কৃপণ সমাজে কিছু থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, তো আমার বাউন্ডারিটা সোজা করে দেওয়ার জন্য আপনি দয়া করে ওই খেজুর গাছের মালিকেরা দেখা খেজুর গাছটা কিন্না আমারে মালিক বানাই দেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে যে যা চাইতো তারে তা দিত, কারণ নবীজি বড়ই দানবীর ছিলেন। কথা বলেন ঠিক কিনা? গরিব সাহাবী আয়েশা বলতেছেন, এই বাঁকা খেজুর গাছের মালিক বানাই দেন আমারে। নবীজি বাঁকা খেজুর গাছের মালিকেরা ডাকছে,
এর গাছও বাঁকা, হেও বাঁকা। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলতেছেন, তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও, বিনাখলাতিন ফিল জান্নাহ, এর বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দেওয়া হবে। আমার ভাই হতভাগা নালায়েক, সে নবীজির সাথে অস্বীকার করছে, আমি আমার খেজুর গাছ দিব না, জান্নাতের খেজুর গাছের আমার দরকার নাই। নাউজুবিল্লাহ, দিব না, সে বলে চলে গেছে। নবীজির আরেকজন সাহাবী পাশেই দাঁড়ানো ছিল, নাম তার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখলেন। এত বড় হতভাগা, পুরা কপাল, নালায়েক নবীজি তার খেজুর গাছটা চাইছে, দিল না, তাও আবার জান্নাতের খেজুর গাছের বিনিময়ে দিল না। ব্যাপারটা কি? কি দিয়া দিব? আমি একটু যাই। হযরত আবু দাহদাহ যাইতে যাইতে বাঁকা খেজুর গাছের মালিকের বাড়িতে গিয়ে বলতেছেন, ভাই তোমার খেজুর গাছ কি বিক্রি করবা আমার কাছে? বলে কি দিবা? তুমিই বলো কি দিব। বলে না, তুমি বলো কি দিবা। তখন হযরত আবু দাহদাহ নবীর সাহাবী বলতেছিলেন, তুমি যদি তোমার বাঁকা খেজুর গাছের মালিক আমারে বানাই দাও, আমার কাছে বিক্রি করো, মদিনার উর্বর জমিতে বিশাল বড় আমার একটা বাগান আছে, যেই বাগানে 600 খেজুর গাছ আছে, সেই 600 খেজুর গাছ সহ, বাগান সহ তোমারে আমি দিয়ে দিব, শুধু তুমি তোমার বাঁকা খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। আমার ভাই তখন এই মালিক বলতেছিল, তুমি কি আমার সাথে উপহাস করছো, ঠাট্টা করছো, বিদ্রুপ করছো, ইস্তেহজা করছো? বলে না, আমি গোটা বাগান তোমারে দিয়া বাঁকা খেজুর গাছ আমি নিতে চাই আমার নবীরে খুশি করার জন্য। কারণ নবীজি নারাজ হইছে, তুমি যে খেজুর গাছ দেও নাই। কথা বলেন ঠিক কি না? নবী নিজের জন্য চাই নাই, একজন গরিব সাহাবীর জন্য চাইছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, যেই মাত্র আবু দাহদাহ বললেন আমার মদিনার উর্বর জমিনে একটা বাগান আছে, 600 গাছওয়ালা, সবগুলি গাছে খেজুর পাকা আছে, এই বাগানের ভিতরে আমার একটা বাগান বাড়ি আছে, বালাখানা আছে, বিল্ডিং আছে, মিষ্টি পানির একটা কূপ আছে, আমি সবগুলি তোমারে দিয়ে দিলাম, এই বাঁকা খেজুর গাছের মালিক আমারে বানাইয়া দাও। আমার ভাই ওই মালিক তারে বাঁকা খেজুর গাছের মালিক বানাইয়া দিল রে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাছের মালিক হইয়া নবীজির কাছে দৌড়াইয়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই বাঁকা খেজুর গাছটা ক্রয় করে নিয়ে আসছি। এমনিতে নবীজি বলেন, হে আবু দাহদাহ, এই লোকের কাছে আমি খেজুর গাছটা চেয়েছিলাম, সে আমাকে দিল না, তোমাকে কিসের বিনিময়ে দিয়েছে? এমনিতে আবু দাহদাহ ডাইকা বলেন, ওগো নবীজি আমার, আপনি কি জানেন না আমার বিশাল বড় একটা বাগান আছে, 600 খেজুর গাছ আছে, এই বাগানের ভিতরে একটা বালাখানা আছে, আমার একটা মিষ্টি পানির কূপ আছে। নবীজি, আমি আমার গোটা বাগান 600 গাছ সহ তারে মালিক বানাইয়া দিছি গো, আর তার বাঁকা খেজুর গাছটা আমি ক্রয় করে নিয়ে আসছি। এমনিতে আমার মায়ার নবী ডাইকা বলেন, সাহাবী রে, তুমি কি জানো নি রে, জান্নাতে হাজার হাজার খেজুর গাছ তোমার জন্য অপেক্ষমান আছে। মুসলমান, নবীজি ডাইকা বলেন, সাহাবী, এই খেজুর গাছটা আমার কোনো দরকার নাই, আমি নিব না। এই যে আমার গরিব সাহাবী আমার কাছে এসেছিল মনে বড় আশা নিয়া,
এই লোকে আমার কাছে খেজুর গাছ বিক্রি করে নাই, যেহেতু তুমি ক্রয় করে নিয়ে আসছো, এই গাছটার মালিক তুমি গরিব সাহাবীকে বানায়া দাও। আমার ভাই বলতে দেরি, মায়ার নবী বলতে দেরি, এই সাহাবী গাছটার মালিক বানায়া দিছে গরিব সাহাবীরে। আমার ভাই মালিক বানায়া দিয়া এই হযরত আবু দাদা দৌড়াইয়া ওই বাগানের শাহী গেটের সামনে গিয়া ডাক মারলেন, আরে আমার স্ত্রী, তুমি কি আছো নি বাগানের ভিতরে? বলে আসি, আমি আসি বাগানের ভিতরে। বলো জলদি করে বাগান থেকে বাহির হও, এই বাগান আমরার না। সুবহানাল্লাহ কইতেন না? আবু দাদা বলতেছেন জলদি করে বাগান থেকে বের হও, এই বাগান আমাদের না। স্ত্রী কই, এই বাগান তো আমাদেরও। বলে না, আমি এই গোটা বাগান দিয়া একটা খেজুর গাছ কিনে আন্না আমার নবীর মুখে হাসি ফুটাইয়া দিছি। সুবহানাল্লাহ। স্ত্রী দৌড়াইয়া বাহির হইয়া বলতেছেন, স্বামী আমার, রবিহাল বাইউ, আজকে আপনার ব্যবসাটা বড় লাভজনক ব্যবসা হয়েছে, আপনি লস মনে কইরেন না। 600 গাছের বিনিময়ে একটা গাছ ক্রয় করছেন, এর অর্থ হইল আপনি নবীর মুখে হাসি ফুটাইয়া আল্লাহর তৈরি জান্নাত কিনে নিয়েছে। রবিহাল ভাই, আমরা সমাজের বউ হইলে কি করলো? স্বামী আমার, আপনার মাথায় সমস্যা হয়ে গেছে, ঠিক নিও, জলদি করে বলুন ডাকতো, আমার স্বামীর ভাবনা নিতে হইব। কথা বলেন ঠিক না? মনে করলো কি স্বামী মনো পাগল হয়ে গেছে গা, জলদি করে ভাবনা নেওয়া দরকার। পাগল না হইলে 600 গাছের বাগান দিয়া একটা গাছ ক্রয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসলেই পাগল ছিল, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমরাও আমাদের আল্লাহর জন্য, রসুলের জন্য পাগল পারা হওয়ার দরকার আছে কিনা নাই? এই মুসলমান, এই হলো আর্থিক ইবাদত। দেখেন সাহাবী কি বুঝাটা বুঝছে। সাহাবী মনে করছে গাছটা আমি ক্রয় করে নিয়ে আসলে বাগানের বিনিময়ে আমার নবী খুশি হয়ে যাবো গা। নবী খুশি, আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? নবী খুশি, আল্লাহ খুশি। নবী নারাজ, আল্লাহ নারাজ। নবী বিনে আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নবীর আদর্শ, নবীর সুন্নাহ মানা আমাদের দরকার আছে কিনা নাই? বলতেছিলাম দ্বিতীয় প্রকারের ইবাদতের নাম হইল আর্থিক ইবাদত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আর্থিক ইবাদত আবু বকর সিদ্দিক করেছেন। সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে। খাদিজাতুল কুবরা একজন ধনাঢ্য মহিলা ছিলেন। গোটা মক্কা নগরীতে তার চাইতে ধনী কোনো মহিলা ছিল না। শিল্পপতি নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা সমুদয়, গোটা সম্পদগুলি মায়ার নবীর হাতে উঠাইয়া দিয়া বলেছিলেন, হে নবী, আমার সমুদয় সম্পদ, সবগুলি সম্পদ আপনার দ্বীনের জন্য দান করে দিলাম, আপনি আপনার ইসলাম প্রচারে খরচ করতে থাকেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবীজি মাঝে মধ্যে একটা খাসি, বকরি, একটি ছাগল জবাই করতেন। করে বলতেন, একটা রান বের করে বলতেন, এই রানটা খাদিজার অমুক বান্ধবীকে দিয়ে আসো, এই রানটা খাদিজার অমুক বান্ধবীকে দিয়ে আসো। আমার ভাই, আমরা সমাজে তো বউ মরে গেলে গা, পরের দিন আরেক বিয়া কইরা কইলা বউর কথা আর মন হইতা হয় না। কথা বলেন ঠিক কি না? আয়েশা একদিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু খাদিজা 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 করেন। সুবহানাল্লাহ। কেন বলছে এই কথা? আসলে তো ওনারা সতীন সতীন ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? হিংসা নিয়ে বলে নাই। নবীজিকে বলছেন, নবীজি আপনি শুধু খাদিজা খাদিজা করেন, খাদিজার অমুক বান্ধবীরে রান দিয়ে আসো, গোস্ত দিয়ে আসো। নবীজি বলেছিলেন, আয়েশা, তুমি খাদিজার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। খাদিজার ব্যাপারে তুমি কিছু বললে আমার মনে কষ্ট যাবে। সুবহানাল্লাহ কইতেন না? স্ত্রীর মহব্বত দিলে ছিল কি ছিল না? ও আমার ভাই, আমাদের সমাজটা এখন আগুন্যা সমাজ হয়ে গেছে। আমাদের সংসার আগুনের সংসার হয়ে গেছে। স্বামী স্ত্রীর মিল নাই, হরি বউয়ের মিল নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মারাত্মক একটা ভাইরাস হয়ে গেছে এখন। স্বামী স্ত্রীর মিল থাকে না, আর হরি বউয়ের মিল থাকে না। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত মায়েরা, যদি
পুত্রবধূ ছেলের বউডারে নিজের মেয়েটার মতোই মনে করে, আর এই পুত্রবধূটাও যদি শাশুড়িকে নিজের আম্মা জানের মতোই মনে করে, এই সংসারে কোনোদিন আগুন জ্বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি আর আমি যদি স্বামী আর স্ত্রী মায়ার নবী সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করি, এই সংসারও কোনোদিন আগুনের সংসার হবে না, এই সংসার হয়ে যাবে রহমতের সংসার। আমার ভাই কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা আলোচনা করলাম। মহান মালিক ভুল ত্রুটি মাফ করে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।